আমাদের দেশে বিয়ে মানেই আড়ম্বর, আলোর রোশনাই, গান বাজনা আর লক্ষ লক্ষ টাকা খরচ। আর সেলিব্রিটি কিংবা বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে সেই টাকার অঙ্কটা কয়েক কোটি থেকে কয়েক হাজার কোটিতেও পৌঁছে যায়। মধ্যবিত্তদের ক্ষেত্রে সারা জীবনের সেভিংস একটা বিয়েতেই খরচ হয়ে যায়। কি ঠিক বলছি তো? কিন্তু আজ এক অন্যরকম বিয়ের কথা বলবো, যেখানে এই বিয়ের খরচের টাকাতেই বদলে গিয়েছে একটা গোটা জীবন। সাম্প্রতিক এমনই একটা অদ্ভুত বিয়ের সাক্ষী থাকলো গোটা কেরালা। আগে হ্যাঁ, এই বিয়ের মরশুমে এমনই এক কাজ করে দেখিয়েছেন কেরালার এক দম্পতি। তাদের মেয়ের বিয়ের জন্য জমানো টাকা দিয়ে যা করলেন তিনি, তা শুনলে আপনার চোখেও জল আসবে। এই গল্পটা রাজেন্দ্রান আর গীতা নামের এক সাধারণ দম্পতির। তাদের মেয়ে রেশমার বিয়ে ছিল সামনেই। স্বাভাবিকভাবেই পরিবারের একটা ইচ্ছে থাকেই, ধুমধাম করে আনন্দ করে আত্মীয় স্বজন ডেকে মেয়ের বিয়ে দেবেন। সবকিছুই চলছিল প্ল্যান মাফিক। কিন্তু হঠাৎ করেই তারা নিজেদেরকে একটা প্রশ্ন করে বসলেন, একটা দিনের জন্য এত টাকা খরচ করলে কি সত্যিকারের আনন্দ পাওয়া যায়? তা না করে সেই টাকাতেই যদি কারো সারা জীবনের কষ্ট দূর করা যায়। আর সেই প্রশ্নই বদলে দিল সবকিছু। তাদের গ্রামেরই এক অসহায় পরিবার, নুন আনতে পান্তা পুরনো সেই সন্তোষের পরিবারের কাছে মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল এক চিলতে কুঁড়ে ঘর, যাকে ঠিক বাড়িও বলা যায় না। ঝড় বৃষ্টির রাতগুলো ওদের কাছে ছিল আতঙ্কের। নিরাপত্তা বলে কিছুই ছিল না। একে একে সরকার বদলালেও আবাস যোজনার টাকা সন্তোষের পরিবারের কাছে পৌঁছয়নি। এমন একটা পরিবার যাদের কাছে নিজের একটা পাকা বাড়ি মানে ছিল স্বপ্ন। রাজেন্দ্রন আর গীতা ঠিক করলেন, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা তারা এই বাড়তি সাজসজ্জা বা চোখ ধাঁধানো আলো কিংবা বিলাসবহুল আয়োজনের পিছনে খরচ করবেন না, বরং সেই টাকাতেই তারা সন্তোষের পরিবারের জন্য একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দেবেন। ভাবলেই অবাক লাগছে, একটা বিয়ে যেখানে শুধু একটা নতুন সংসারই শুরু হচ্ছে না, একই সঙ্গে আর একটা পরিবারের নতুন জীবনও শুরু হচ্ছে। এমন করে কজনই বা ভাবতে পারে বলুন? রেশমার বিয়ে তো হলো, কিন্তু সেই বিয়ের আসল উপহার ছিল একটা অভাবী পরিবারের নতুন ঘর, একটা অসহায় পরিবারের নিরাপদ আশ্রয়, একটা পরিবারের নতুন করে বাঁচার সুযোগ। সন্তোষের পরিবার সেই দিন প্রথমবারের জন্য হয়তো নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর তাদের ঝড়ের ভয় নেই, আর তাদের বৃষ্টির ভয় নেই। আছে শুধু স্বস্তি আর শান্তি। আপনি কি মনে করেন এটাই কি সত্যিকারের আনন্দ নয়? আজকের দিনে আমরা প্রত্যেকেই বিয়েকে একটা ইভেন্ট বানিয়ে ফেলেছি। কে কত খরচ করলো, কত বড় আয়োজন করলো, কার বিয়ের মাটন বিরিয়ানিটা ভালো, কার বিয়ের কোপ্তা কালিয়াটা খারাপ ছিল, এইসব নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই ঘটনাটা আমাদের একটু থামিয়ে ভাবতে শেখায়, বিয়ের আসল মানে কি? শুধুই প্রতিবেশীর সঙ্গে পাল্লা দিয়ে জোর করে খুশি কিনে আনা, নাকি সেই খুশিটা যেটা অন্য কারো জীবনের সঙ্গে ভাগ করে নেওয়া যায়? রাজেন্দ্রন আর গীতা দেখিয়ে দিয়েছেন, আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেটা অন্য কারো চোখের জল মুছে দেয়। তাদের এই সিদ্ধান্ত শুধু একটা অসহায় পরিবারকে পাকা বাড়ি দেয়নি, একটা পরিবারের ভবিষ্যৎ বদলে দিয়েছে। শেষে একটা কথাই বলবো, সবচেয়ে বড় বিয়ে সেটা নয় যেখানে সবচেয়ে বেশি আলো ঝলমল করে, সবচেয়ে সুন্দর বিয়ে সেটা যেখানে অন্য কারো জীবনে আলো জ্বলে ওঠে। আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই জানাবেন।